আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি বাংলাদেশি ব্লগার আয়েশা মামুন ব্লগস তাদের বাসা থেকে। আসলে ওই আপুর বাবার বাড়ি। আসলে আমি আরেকবার গিয়েছিলাম, ওইটা তো তার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে বাবার বাড়ি। আর ওইভাবে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আসলে অনেক দিন যাবতই ভাবছি যে যাব বাবুকে দেখতে। আর আপুও বলছিল যে আপু আসেন আমাদের বাসায়। আর আপু কিন্তু আমাকে সকাল সকাল যেতে বলছিল, যেহেতু আমার শাশুড়ি আছে তার জন্য রান্নাবাড়া করতে হয়েছে, সেজন্য আমি সকালে আর যেতে পারি নাই। আর আসলে আজকে যে হুট করে যাওয়া হবে এটাও ভাবতে পারি নাই, বাবুর জন্য কিছু কেনাকাটা করব ওইটা পারি নাই। আমাদের শরীয়তপুরে শুক্রবার বন্ধ থাকে, তাই তাদের ওইখান থেকেই হালকা পাতলা কিছু কিনেছি। আর এই তো দেখুন আপু পুরাই অস্থির হয়ে গেছে, এই অনেক কিছু খাবার টাবার দিয়েছে। আমি অনেকবার নিষেধ করছি এগুলো দেয়া লাগবে না। আমরা দুপুরে খাবারের সাথে সাথেই কি মানে খাবারটা খেয়েই সাথে সাথে বের হয়ে গেছি, একটু রেস্ট নেই যে একটু পর যে আমি ভাবছি যে আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে অনেকটা সময় লাগবে। বাইক হলে কি হয়েছে, যেহেতু আমি আবার বাসায় ব্যাক করব, একটু সময় লাগবে। আর রাত্র হয়ে গেলে সমস্যা। আয়াতকে নিয়ে যেহেতু গিয়েছি, আর আয়াত তো মহা খুশি, ওই বাসায় ছাগল দেখছে, আবার খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করে। আর এই তো এখানে আপু মালটা, আপেল, পেয়ারা, বিস্কিট, চানাচুর, তারপর কোক দিয়েছে। আসলে আর চা দিতে চাইছে, আমি নিষেধ করছি, কারণ আমি দুপুরে খাওয়ার পরই বললাম না বের হয়ে গেছি, আমার পুরো পেট ভরা ছিল। তারপর আপুকে নিষেধ করার পরও সে অনেক কিছুই দিয়েছে। আর এই তো এখন কিন্তু আমরা চলেও যাব। আসলে কি আমি অনেকক্ষণ গল্প করছি, ওইভাবে আমি ভিডিও করি না। আমি বলি না, কোথাও গেলে কেউ আমার সাথে ভালো আচরণ করলে আমি না পুরোটাই গলে যাই। মানে তাদের সাথে গল্প করতেই ভালো লাগে, ভিডিও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া ভালোবাসে, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা কলি লাইফস্টাইল থেকে শুরু করতেছি। তো আমার একটা চ্যানেল আছে আয়েশা মামুন ব্লগস। তো আজকে হলো আপুরা হঠাৎ করে আমাদের বাসায় আসছে আমার মেয়েকে দেখার জন্য। তো প্রথমে বলে নেই যে আমার কণ্ঠটা বৈশাখ গেছে, কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আজকে তো তাও একটু মানে শব্দ বের হইতেছে গলা দিয়ে, এতদিন আরও বেশি কণ্ঠ বসা ছিল। তো যাই হোক, আপনারা সবাই আপুকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর আমি আমার চ্যানেলে বইলা দিব, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই আপুকে একটু সাপোর্ট করবেন সবাই। আয়াত আসো। এই তো চলে আসছি। আর ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ফুচকা আর ঝালমুড়ি খেয়ে যাই, যেহেতু আপুদের বাসায় অনেক কিছু খাবার দিয়েছে, আমার পেট ভরা ছিল, আমি খেতে পারি নাই। অল্প একটু পেয়ারা খেয়েছি। আর ভাবলাম এখন একটু ফুচকা আর ঝালমুড়ি খেয়ে যায়। আর রাতে চিপস খাচ্ছে, ভালোই সময়টা কাটছে আসলে। আপু অনেকবারই বলেছিল থাকার জন্য, থাকে কি আর হয়, যেহেতু আমার মেয়েকে রেখে গেছি। আর এই তো বাসায় এসে দেখুন কি অবস্থা, মাত্র ড্রেস চেঞ্জ করলাম, এখন কাজকর্ম করব। আল্লাহ হাফিজ।